এত এত তেহেরি বিরিয়ানি খাই, এরপরও যেন এগুলোর থেকে রোকে সরে না। তো আজকে ইফতারি ছিল বড় ভাইয়ের তরফ থেকে, আলহামদুলিল্লাহ। তো চলেন কি কি আছে আপনাদেরকে একটু দেখাই। তো ফার্স্টে পোলাও ছিল, তারপরে এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মটরশুঁটি দিয়ে ভুনা। তারপরে এখানে কি আছে, খাসির মাংস। গাইস এটা কি সুন্দর, কি লোভনীয় দেখাচ্ছে। তারপরে ছোট্ট বাড়িতে কি আছে সেটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে ডিমের কোরমা। আর এগুলো আনবক্সিং করতে করতে তো আমার রোজায় জাস্ট হালকা হয়ে যাইতেছে। তো সমস্যা না, আর কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে। আর এখন আজান দেওয়ার পরে বসছি খেতে। প্রথমে পোলাও নিয়েছি প্লেটে, তারপর নেব ডিমের কোরমা। আর ডিমের কোরমার ঝোল আর পোলাওর মাখামাখি টেস্ট জাস্ট অস্থির ছিল। তো বিয়ে বাড়ির রান্না বা অনুষ্ঠানের রান্নার মধ্যে ঝোলগুলো আমার কাছে বেশি ভালো লাগে। তো আমি প্রথমে ঝোলগুলা দিয়ে ট্রাই করি, তারপর যেটা নিব সেটা হচ্ছে এই চিংড়ি মাছের তরকারিটা। এটা তো দেখতে এত সুন্দর লাগতেছে, তো এটার কিন্তু ঝোল দিয়ে ট্রাই করতেছি। তো চলো আজকে একটা কমেন্ট পড়ি। তো একজন ভাইয়া নাকি আপু জানি না, উনি লেখছেন সীমা আপু অসাধারণ সুন্দর ভিডিও। ভাই আমি এমনিতে আমার অনেকগুলা নামের প্যারায় পাচ্ছি না, আপনি আমার নাম দিয়েছেন সীমা। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমার তো সবাই চিনা পালাইতেছে, আমি এখন কি করব। এখন তো বাসা থেকে বাইরে হলে সবাই বলবো সিমি আপু প্লিজ, সিমি আপু প্লিজ একটা সেলফি, একটা অটোগ্রাফ। না সোনামণিরা, তোমাদের সাথে একটু দুষ্টামি করলাম। আসলে কি কহ, কেমনে সেলিব্রিটি হব? এখন পর্যন্ত 1000 সাবস্ক্রাইবে কমপ্লিট করতে পারি না, সেলিব্রিটি এটা তো স্বপ্নের মতো কথা। তো যাই হোক, আমি এখন মোস্ট ইম্পর্টেন্ট খাওয়া দাওয়া খাচ্ছি, তাই তোমার সাথে বেশি কথা বলতে পারতেছি না। তোমরা দেখি কার কার লোভ লাগতেছে অবশ্যই কমেন্ট করবো। আর আজকের মাটনটা জাস্ট ওয়াও ছিল গাইস, এটা এত মজা ছিল। তো এমনিতে আজকে আমার বেশি খিদে লাগছে একটু।